কুতুবদিয়ায় লবণ উৎপাদনের খরচ তুলতে পারছেন না অসহায় লবণ চাষিরা। লবণের ন্যায্য মূল্য না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তারা। অনেকেই লবণ উৎপাদন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। এদিকে দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে সিন্ডিকেট চক্ররা বিদেশি লবণ আমদানির পায়তারা চালাচ্ছেন। বিদেশি লবণ আমদানির কারণে বিগত 2016 সাল থেকে একটানা লোকসানে লবণ চাষিদের মেরুদণ্ড ভেঙে গেছে। গত কয়েক বছর কিছুটা উন্নতি হলেও বিগত বছরগুলোর লোকসান এখনো পুষিয়ে উঠতে পারেনি লবণ চাষিরা। বিসিকের তথ্য মতে গত মৌসুমে কুতুবদিয়ায় লবণ উৎপাদনের জমির পরিমাণ ৬,৭৫৮.48 একর। গত 2023-24 অর্থ বছরের লবণের চাহিদা ছিল 24,35,000 মেট্রিক টন। এর মধ্যে লবণ উৎপাদিত হয় 24,37,890 মেট্রিক টন, যা বিগত 63 বছরের লবণ উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড ছিল। তারপরে মানুষ ওজন নাই 50 কেজি, আড়া ঘরের 75 কেজি, তার সারাদিন মিলিয়ে যেটা 1000টি হাময়ের ফায়দা হয় 60টি 65টি এ ব্যাপারে আর তো এখন বেশি টিয়া লস খাইবে লাগি ইন লইলে তো আর সারি না পারি নুর দাম বাড়িলে আর পাইছিও আর নুর দাম যদি না বাড়িলে তো আর তো মাঠতলা এর। অপরিশোধিত লবণ কয়েক হাত বদল করে পরিশোধের জন্য চট্টগ্রামের মাঝিরঘাট, চাকতাই ও পটিয়ায় কারখানাগুলোতে নেওয়া হয়, যা ক্রাশিং শেষে কারখানা থেকে বেরিয়ে কুতুবদিয়ায় বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 থেকে 44 টাকায়। অথচ প্রান্তিক চাষিরা মাথার ঘাম পায়ে ফেলে পেল মাত্র কেজি প্রতি 4 টাকা। সংশ্লিষ্টরা জানান, লবণ চাষিদের স্বার্থে জমির লাগিয়ত যৌক্তিক পর্যায়ে থাকা প্রয়োজন। সরকার চাইলে জমির দাম নির্ধারণ করে দিতে পারে, এতে লবণ চাষিরা উপকৃত হবে। বর্তমানে এলাকাভেদে প্রতি কানি জমি 50 থেকে 80 হাজার টাকায় লাগিয়ত দেওয়া হচ্ছে। স্যার লবণের দাম আসলে 2 লাখ টাকা, আইলের বেতন আছে 2 লাখ 4 লাখ। ইয়ার বাদ দিয়ে আর ফলপিন আছে, পানি খরচ আছে, ঘোর খরচ আছে, এনে তিনি কমপ্লিট 6 লাখ বেরি। তো আর স্যার হানি জমি নিয়ে নুন ফাইন 1400 মন নুনের দাম আর তো এখন 6 লাখ টাকা ফরে গিয়ে তাহলে আর তো নুন কিনা ধরে ফরে গিয়ে এখন 700 টাকা, তাহলে এখন আর তো নুন বেচা পড়ে তখন 200 টাকা, তাহলে আর খেয়ে 200 টাকা ধরে নুন বেশি। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কুতুবদিয়ার লবণ প্রদর্শনীর পরিদর্শক জাকির হোসেন জানান, চলতি মৌসুমে দেশের লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে 26,10,000 মেট্রিক টন। লক্ষ্যমাত্রা পূরণে গত 9 নভেম্বর পর্যন্ত অর্থাৎ 15 দিনে কুতুবদিয়ার লবণ উৎপাদিত হয়েছে 1100 মেট্রিক টন। এছাড়াও গত বছর উৎপাদিত লবণ 10,000 মেট্রিক টন এখনও বিক্রি করতে পারেনি চাষিরা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।